সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। তো আমরা আজকে চলে এসেছি হচ্ছে লাইট হাউস দেখতে। রাস্তার ভিডিও তোমাদের কোনো ফুটেজ দেখাতে পারিনি, কারণ রাস্তায় আমি গাড়ির ভেতরে ছিলাম, আমার কাছে ভিডিও করার মতো কোনো পজিশন ছিল না। তো সেই জন্য আমরা ডাইরেক্ট লাইট হাউসের সামনে এসেই তোমাদের সাথে কথা বলছি। এটা হচ্ছে লাইট হাউসের এন্ট্রেন্স। এখানে সমস্ত ডিটেলস লিখে দেওয়া আছে। লাইট হাউসের পাশে একটা এখানে মন্দির আছে, হনুমান মন্দির। অ্যান্ড লাইট হাউসের এই যে এখানে পুরো ডিটেলস দেওয়া রয়েছে, টাইম টেবিল, কটা থেকে কটা ওখানে ঢোকা যায়। এটা হচ্ছে ডলফিন নোজ লাইট হাউস। অ্যান্ড এখানে অ্যাডাল্টদের ঢোকার জন্য 10 টাকা ইন্ডিয়ান, যদি ফরেনার হয় তাহলে 25, যদি বাচ্চা হয় 3 থেকে 11 তাহলে হচ্ছে 3 টাকা, যদি স্টিল ক্যামেরা থাকে তাহলে 20 টাকা, আর যদি ভিডিও ক্যামেরা থাকে নর্মাল তাহলে হচ্ছে 25 টাকা লাগে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা মনে রাখতে হবে, যে এখানে কিন্তু প্লাস্টিক ব্যান। সো প্লাস্টিক জলের বোতল নিয়ে এসে যেখানে সেখানে ফেলে দিলাম, সেটা প্লিজ করবে না, বিকজ এখানে ক্লিনিং করতে বড্ড সমস্যা হয়, কারণ পাহাড়ের ওপরের জায়গা তো। বাঙালি মানুষ আর মন্দির দেখলে মন্দিরে ঢুকবো না, এটা কখনো হতে পারে? তো এটা হচ্ছে বজরংবলীর মন্দির, এই আমার পেছনে এটা হচ্ছে বজরংবলীর মন্দির। হচ্ছে বজরংবলী মন্দির, দেখতে পাচ্ছ তোমরা। জয় শ্রীরাম, জয় বজরংবলী। বজরংবলী মন্দিরের পাশে এরিয়াটা একদম ঠান্ডা, হাওয়া দিচ্ছে, চিল্ড। এবার আমরা ভেতরে যাব, লাইট হাউসটা ভেতরে। কি হয়েছে? লাইট হাউসের মানে এটাই না যে সামনে পোর্ট আছে বা মানে জাহাজ টাহাজ দাঁড় করানো যাবে, এর জন্য তো লাইট হাউসের এই সিগন্যালটা। লাইট হাউসের সিগন্যালটা সামনে যে মানে বড় বড় ইয়েগুলো আছে, জাহাজগুলো আছে, সেগুলোকে রাস্তাটাকে ঠিকঠাক দেখা যায়, কোন দিক দিয়ে আসতে হবে, কোন দিক দিয়ে আসতে হবে না, এটা পুরোটাই এটা দেখাবে। সো আমরা এখন তাহলে আলটিমেটলি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন সেটা হচ্ছে লাইট হাউস। তো আমরা লাইট হাউসে এসে পৌঁছে গেছি, ডলফিন নোজ লাইট হাউস। এটা হচ্ছে সেই লাইট হাউস। এবার আমরা উপরে যাব। এই যে বক্স টাইপের যে অবস্থা কন্ডিশনটা আছে, ওই অবধি আমরা যেতে পারবো, তার উপরে তো যাওয়া পসিবল নয়, দূর থেকে তোমাদের দেখাবো। আর এখানে নর্মালি 3টে থেকে 5টার মধ্যে ভিজিটিং টাইম, 3টে থেকে 5টার মধ্যে যে কেউ চলে আসতে পারবে। তো এটা হচ্ছে লাইট হাউসের সামনে এরিয়া। এখানে একটা ফ্ল্যাগ লাগানো থাকে, এই মুহূর্তে এটা নেই। চলো 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 ভেতরে চলো, এখান থেকে ওদিকে যাবে। এই তুই আম খেয়েছিস? তো আমাদের সাথে চ, কোলে কোলে চ। এটা এসে দাঁড়িয়ে পড়েছে, এটা আমাদের সাথে যাবে। এবারে তুই যাবি? এটা ফিমেল বলেই আমার পাশে দাঁড়িয়ে পড়েছে। রতন কিছু চল চল, থাক তুই এখানে থাক। এখানে পুরো आंध्र प्रदेश में टोटल 19 लाइट हाउस है। ये वाला कितना, कौन सा नंबर का है? 3 नंबर का है। ये 3 नंबर का है ऊपर से। अच्छा, 3 नंबर में। तो এটা হচ্ছে থার্ড লাইট হাউস ডলফিন নোজ, আর বাকি সবকটা এখানে পরপর দেওয়া রয়েছে। इस लाइट हाउस का लेंथ हाइट है 19 मीटर। 19 मीटर। 19 मीटर। তো এখানে বাকি পুরো হিস্ট্রি অ্যান্ড সবকটা লাইট হাউসের হাইট দেওয়া রয়েছে উপরে। তোমরা দেখতে পাচ্ছ, চাইলে ভিডিওটাকে পজ করে পড়ে নিতে পারো, পুরো ডিটেলস এখানে রয়েছে। যে উপরে ये जो अंडमान में जो आया था, सुनामी आया था, इससे पहले ऐसे था। अच्छा, इसके बाद ऐसा। তো এগুলো সব সুনামির আগে এরকম ছিল। এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ, এটা বিফোর সুনামি আর এটা হচ্ছে আফটার সুনামি।
প্রত্যেকটা জিনিস এখানে ডিটেলসে লিখে দেওয়া রয়েছে। 3টে থেকে 5টার মধ্যে আসলে তোমরা এইগুলো সবই দেখতে পারবে সামান্য একটা টিকিটের চার্জে। তো আমরা এখন ওপরের দিকে যাব লাইট হাউসে। लाल बहादुर ये किया था 1940 में बनाया हुआ था, लेकिन 1957 में इलेक्ट्रिफिकेशन हुआ। 1957 1957 এখানে ইলেকট্রিসিটি এসেছিল মেনলি। ঠিক আছে, তো আমরা এখন ওপর দিকে যাব। দেখতে পাচ্ছ এইটা এই লাইনটা ये वाला क्या है? ये पहले हमारा रोटेटिंग सिस्टम था, इसको बैलेंस रखने के लिए। अच्छा अच्छा अच्छा, चेन सिस्टम था। এটা একদম টপে অবধি গেছে। আমরা আগে যখন এই সবাই আসছে এখন নিচ দিয়ে, তবে আস্তে আস্তে উঠে আসছে। আমরা উঠে চলে এসেছি অনেকটা লাইট হাউসের ওপরে। सिप्स का मैसेज आता है। ये सिस्टम है ना, हाँ, सब मैसेज साइक्लोन वार्निंग वार होगा तो कुछ साइकिल अटका है सब ऐसे भी जाता है मैसेज। जो तो साइकिल नहीं है তো এখানে সমস্ত যা যা প্রি অ্যালার্ট সিস্টেম আছে সব এখানে দেওয়া রয়েছে। तो इसमें हम लोग अंदर मैनुअली ऑन करते हैं लाइट, सब ऊपर जाना पड़ेगा। লাইট ম্যানুয়ালি অন করার জন্য এখান থেকে, আচ্ছা, তো এখান থেকে লাইট ম্যানুয়ালি অপারেট করা হয়। এটা লাইট হাউসের সিস্টেম। लाइट हाउस এটা আরে দাঁড়া, এই হচ্ছে লাস্ট ফিনিশিং এ ওঠার সিঁড়ি দেখতে পাচ্ছ। কেউ গেলে সব করে আলাদা করে। এবার লেখা আছে মাইন্ড ইয়োর হেড। দরকার নেই তো যেতে হবে না। ये देखिए ये सिर्फ लाइट है, 3 लाइट है। अच्छा। 150 वाट का, टोटल 450 वाट। 150 वाट का लाइट है। हाँ, 3 लाइट है। 3 लाइट है 150 वाट। अच्छा अच्छा अच्छा, और ये लाइट जब जलता है रात को जलाते हैं, ये फोकस हाँ। करके 30 नॉटिकल माइल तक जाता है। 30 नॉटिकल माइल्स मतलब 60 किलोमीटर। 60 কিলোমিটার তক। তো এই যে লাইটটা তোমরা দেখছিলে অলরেডি, তোমরা ডিটেলস এর ভেতরে 150 ওয়াটের লাইট রয়েছে 3খানা, যেটা এই সামনের ম্যাগনিফাইং গ্লাসগুলোর সাহায্যে ম্যাগনিফাই হয়ে আপ টু 60 কিলোমিটার অবধি যায়। অ্যান্ড আমরা এখান থেকে এবার বাইরে যাবো। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছি, এই সামনে রাত্রিবেলা এই সব কার্টেনগুলো খুলে দেওয়া হয়। রাত্রিবেলা এই সব কার্টেনগুলো খুলে দেওয়া হয়, যার ফলে লাইটটা এখন চারিদিকে ঘুরে, তো চারিদিকে আলোটা দেওয়া হয়। ওকে মেশো সাহস দিয়ে নবার জন্য তো এখন আমরা একদম লাইট হাউসের টপে রয়েছি। কি হাওয়া, পুরো বলবো ওকে পারো বাবা। এখান থেকে नॉवल सिप्स जा रहा है। ये पोर्ट है ना, ये जो कॉस्को शिप है वो ना, हाँ, তো তোমরা দেখতে পাচ্ছ, আমি তো খালি চোখে দেখতে পাচ্ছি, এখন জুম করে দেখতে পাই যে কস্কো শিপটা রয়েছে। এটা হচ্ছে বিশাখাপত্তনম পোর্ট, যেটা আমরা ওই আমাদের বিল্ডিংয়ের ছাদ থেকেও তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম। অ্যান্ড এই লাইট হাউস থেকে এটা হচ্ছে ওভারঅল পুরো ভিউ। এখন রোদ্দুরের রোদটা প্রচুর রয়েছে বলে খুব বেশি ডিস্টেন্স অবধি দেখা যাচ্ছে না, বাট নাহলে এটা আরও বেশি দেখা যেত বেটার কন্ডিশনে। এখানে সোলার প্যানেল লাগানো রয়েছে, সোলারে চার্জ হয়। এখান থেকে আমরা যা দেখতে পাচ্ছি সেটা খালি চোখে না দেখলে বলে বোঝানো যাবে না। ক্যামেরাতে তোমরা কতটা কি দেখতে পাচ্ছ বলতে পারছি না, ঠিক আছে। সবাই প্রচন্ড এক্সাইটেড, সবাই খুব লাফাচ্ছে, ঠিক আছে, সবাই প্রচন্ড এক্সাইটেড। না না না, বাবাকে বলি, ঠিক আছে। ও বাবা এটা কতগুলো না না, ওটা উঠতে পারবে না, বাবা পারবে, ওটা উঠতে পারবে না, মা উঠতে পারবে। বাবা মাকে কে বলে বাবা পারবে, বেটু টুকটুক করে বাবা উঠবে। দেখো, মা উঠতে পারবে না। আমি উঠছি না, তুমি ওই জানলার ফাঁকটা দিয়ে দেখো। কতগুলো
তাহলেই দেখতে পারবে সেম জিনিস। হাওয়া দেখো বাবা। যেটা তুমি জানলার ফাঁক দিয়ে দেখবে সেটাই উপরে দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, না অসুবিধা নেই, যেটা তুমি জানলা দিয়ে দেখতে পারবে সেটাই, অসুবিধা নেই। এই যে এই জিনিসটা যে মুভ করছে এইভাবে, এটা মুভ করে পুরো, দেখতে পাচ্ছ এখান দিয়ে এটা এইভাবে মুভ করতে থাকে, পুরো এমভাবে মুভ করে রাত্রির বেলা পুরো চারিদিকটায়। ডাক দেখা গেল। দেখা যায়। अंदर अभी बंद हुआ है, पिछले 2-3 दिन बारिश हुआ था, उसमें सिस्टम खराब हो गया था। अच्छा इसमें हम सीट्स का सब लोकेशन ट्रैक कर सकते हैं। শীতটা সাদা আসছে। ও কি হাওয়া দিচ্ছে এখানটায়, কি অসাধারণ হাওয়া। ও তো এবারে আবার আমাদের নেমে যাওয়ার পালা। এবারে আমরা চলে যাবো বিচে। আমরা এবারে চলে যাবো বিচে। কি হয়েছে? হ্যাঁ হতেই পারে। তো এবারে আমরা বিচে চলে যাবো। আমরা আবার নামছি, নামার জন্য তো সোজা নামা সম্ভব নয়, সোজা নামতে গেলে আবার সমস্যা হয়ে যাবে। তো যেভাবে আমরা উঠেছিলাম সেভাবেই নামলাম। আর এই আমার পেছনে তোমরা দেখতেই পাচ্ছ এটা ম্যানুয়াল সিস্টেম। আর এটা তোমাদের অলরেডি দেখিয়েছি যে এটা সব আগে থেকে অ্যালার্ট করে দেয় যে কি সমস্যা হবে বা কী হতে পারে। এখানে যে প্যানেলটা রয়েছে এটা ডু নট টাচ অলরেডি লিখেই দেওয়া হয়েছে, বিকজ এটা একটা ওয়ার্কিং প্রজেক্ট। সেই ওয়ার্কিং প্রজেক্টের ভেতরে ভিজিটিং পারমিশন রয়েছে, এটা একটা বিশাল বড় ব্যাপার। তো সুতরাং তোমরা যখন কেউ এখানে আসবে, সুতরাং চেষ্টা করবে যেন কোনো কিছু টাচ না করার অ্যান্ড ওপরের ভিউটাকে এনজয় করার। আর এবারে চলো, এবারে আমরা বিচে যাব। বিচ গিয়ে বিচটাকে একটু এনজয় করব। বিচ এনজয় করে তারপরে আমরা আজকে রিটার্ন চলে যাব। কালকে আমরা ভোরবেলা বেরোনোর চেষ্টা করবো আবার। ও কি ঠান্ডা হাওয়া, খুব ঠান্ডা চিল হাওয়া, পুরো এসি হাওয়ার মতো। এতটাই ডিস্টেন্স ওপরে হাইটে রয়েছি যে কোনো জানলার পাশে দাঁড়ালেই ঠান্ডা হাওয়া ফিল হচ্ছে।